বন্যা পরিস্থিতি, রাজ্যে বন্যা পরিস্থিতি, মানুষ ত্রাণের জন্য হাহাকার করছেন এবং মানুষের বিপর্যয়ের পরিস্থিতি এই মুহূর্তে। জল জমে রয়েছে, জল যন্ত্রণার অন্ত কোথায় সেটা জানা নেই এবং কিভাবে এর থেকে মুক্তি পাবেন তারা সেটাও তারা জানেন না। সহায় সম্বলহীন মানুষগুলোর কাছে একটাই ভরসার জায়গা বা আশ্বাসের জায়গা, সেটা হচ্ছে গিয়ে সরকারের দেওয়া ত্রিপল, যেটা টাঙিয়ে মাথার ছাদটুকু তৈরি করার মতন একটা প্রচেষ্টা। একই সঙ্গে সরকারের তরফ থেকে যে খাবার দাওয়া, শুকনো খাবার দাওয়া, চিড়ে, গুড় ইত্যাদি এই সমস্ত জল বা ওষুধপত্রাদি যেগুলো দেওয়া হয়ে থাকে, সেটাই তো সাধারণ মানুষের কাছে ভরসার জায়গা হয় এই বন্যার সময়। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের বেশ কিছু অভিযোগ লক্ষ্য করা যাচ্ছে। জনতা বলছেন, সাধারণ মানুষ বা জনতা বলছেন যে ত্রাণ নেই। তবে তাতে কি, সাধারণ মানুষ যতই বলুন না কেন ত্রাণ নেই, মমতার বিধায়ক বলছেন ডোর টু ডোর ত্রাণ যাচ্ছে, মানে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। নেপাল বিহারের কোশি ব্যারাজের জল ছাড়াই গঙ্গার জল বৃদ্ধির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে মালদাহে। খুব স্বাভাবিক এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছেন সেখানকার স্থানীয় মানুষ। নেপাল বিহার বর্ডারে কোশির সমস্ত গেট খুলে দেওয়ায় মালদার মানিকচকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। নেপালের কোশি নদীর ওপর অবস্থিত ব্রিজ থেকে ছাড়া হয়েছে প্রচুর পরিমাণে জল। সূত্রের খবর, 9 লক্ষ কিউসেক জল ছাড়ার কথা রয়েছে নেপালের দুটি নদী থেকে। সেই জল বিহার হয়ে বাংলায় আসবে, আর সেই জল পৌঁছলে মানিকচকের ভূতনি সহ বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে মাইকিং করে এলাকার বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু হয়েছে। বিজেপি শাসিত বিহার থেকে ঢোকা জলে বাংলাকে ডুবোনোর চক্রান্তের অভিযোগ রতুয়ার বিধায়ক সমর মুখার্জির। এটা রাজনীতির কোনো বিষয় নয়, দাবি বিজেপির। জানা গিয়েছে মালদার রতুয়ার মহানন্দাটোলা ও বিলাইমারি এলাকাতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রায় 1.5 মাস আগে গঙ্গা নদীর রিং বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ভূতনির বিস্তীর্ণ এলাকা। জলবন্দী হয়ে রয়েছেন প্রায় 1 লক্ষ মানুষ। প্রশাসনের তরফে 30টির বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। এলাকায় ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে, কিন্তু ত্রাণ নিয়ে এখনও বিস্তর অভিযোগ এলাকার বাসিন্দাদের। ভূতনির পাশাপাশি গোপালপুর গ্রাম পঞ্চায়েত এবং মানিকচক গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে গঙ্গার জলে প্লাবন দেখা দিয়েছে। এখনও পর্যন্ত মানিকচকে বন্যার বলি হয়েছেন 9 জন। এলাকাবাসীকে সতর্ক করার জন্য মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সোশ্যাল মিডিয়ায় সাবধানে ও সতর্ক থাকার বার্তা দেন। পরিস্থিতি উদ্বেগজনক হতে চলেছে তাও জানিয়েছেন। প্রশাসন সজাগ রয়েছে, তবুও গঙ্গার অববাহিকা দিয়ে 26 লক্ষ কিউসেক জল প্রবাহিত হবে। বিহারে বৃষ্টিপাতের জেরে গঙ্গার অববাহিকা দিয়ে এই জল প্রবাহিত হবে, ফলে গঙ্গা নদীর জল 1 মিটারের বেশি বৃদ্ধি পাবে। তাই এই পরিস্থিতি মোকাবিলার জন্য এলাকাবাসীকে তৈরি থাকার আবেদন জানানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও গভীর রাতে পরিস্থিতির কথা জেনে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এলাকার বাসিন্দা শিবু মণ্ডল জানান, পরিস্থিতি ভালো নেই। এলাকার একতলা বাড়ি জলের তলায়। 2 দিন আগে পাট ছাড়াতে গিয়ে তার ভাই প্লাবিত জলে তলিয়ে গিয়ে মারা গিয়েছেন। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, তবে জল বৃদ্ধির জন্য সব শেষ হয়ে যাচ্ছে। শুখা মরশুমে কাজ করলে পরিস্থিতি এমন হতো না। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে নদী পার না বাঁধালে সমস্যার সমাধান হবে না, সব টাকাই জলে যাবে। খুব স্বাভাবিক, এই বন্যা পরিস্থিতির মধ্যে যদি বাঁধ মেরামতির কাজ করা হয় তাহলে সেটা কি ঠিকঠাক হবে? হবে না। সমস্ত নদী বাঁধ খুলে দেওয়া হয়েছে। এই অতিরিক্ত জল প্রবেশ করে গঙ্গা নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে। মানুষকে সাবধান করার জন্য মাইকিং করা হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা কি বলছেন শুনুন। অনেক অবস্থা, কি জল, মানুষের খাওয়া পিয়া এগুলা সব জল টল পাওয়া যায় না, হয়ে গেছে। বাড়িতে জল আছে,
কতটা? এক বুক? হ্যাঁ, এক বুক করবাড়ি যেত। কোথায় আছেন তাহলে আপনারা? এখন কেউ বাড়িতে আছে, কেউ বাঁধে লোক আছে, জন যেতে আছে সবজন। বাঁধের উপরে কতজন আছেন? বাঁধেও মোটামুটি প্রায় লোক আছে, বেশিরভাগ লোকই? হ্যাঁ বেশি আছে। বাড়িতে সবারই জল আছে, গরু ছাগল সব বাঁধে থাকে। কোনো ত্রাণ বা কিছু পাচ্ছেন আপনারা? না, কিছু পাওয়া যায় না, সির্ফ তিরপাল একটা করে পাওয়া গেল, এর ছাড়া আর কিছু পাওয়া যায় না। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না। তাহলে কি করে দিন কাটছে আপনাদের? ওই অবস্থা অনেক খারাপ। কি খারাপ? অনেক মানে কি এরকম বন্যাতে কোনো সাধন নাই, কিছু নাই, কোনো কিছু মিলছে না, খাবার টাবার কোনো কিছুই মিলছে না। এর আগেও শুনেছিলাম আপনারা পাচ্ছেন না, কেন? কেন পাচ্ছি না, ওইটাই তো হলো সব থেকে বড় সমস্যা। প্রশাসনের লোকজন কি আসছে দেখা করছে? না, ওরা কই আসে, কেউ আসে না। ওই আসলো, কোন দিক থেকে গেল, কোন দিক থেকে ঘুরে গেল ওরা। জেলা প্রশাসনের বিডিও ভিডিও এখানে আসেনি। এমএলএ মন্ত্রী না, ওরা এসছে ওই নদী কাটছে ওখানেই গিয়েছে, ওরা ওখান থেকে ঘুরে ফুরে গেছে, এখানে আসেনি। না এইদিকে কই, এইদিকে কোনো শাসন নেই। আপনারা সরকারি ত্রাণ পাননি? না, আমরা খালি ওই একটা তিরপালি শাসন পেয়েছি, খাওয়া দাওয়া কিছু পাই। কেউ আসেওনি? না, কেউ আসেনি। কেমন আছেন আপনারা এখন? সাধারণ মানুষ বলছেন খাবার দাবার কিছু পাইনি, ত্রিপল পেয়েছি কিন্তু সেরকম কিছু পাইনি। কিন্তু সমর মুখার্জি, রতুয়ার বিধায়ক, তৃণমূল বিধায়ক, তিনি কি দাবি করছেন শুনুন। নেপাল বিহার বর্ডারে কোসি ব্যারেজ থেকে 56 বছর পর সমস্ত গেট খুলে দিয়েছে। এটা বিজেপির একটা চক্রান্ত। একদিকে দক্ষিণবঙ্গে ডিভিসি আরগুলো, আর এদিকে কোসি গণ্ডক বাংলাকে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পরিমাণে ত্রাণ পাঠাচ্ছেন। জেলা সমাহর্তা, জেলা পুলিশ সুপার প্রত্যেকটা বাড়িকে ত্রাণ দিয়েছে। কোনো রকম কাউকে কে সিপিএম, কে কংগ্রেস, কে বিজেপি, কে তৃণমূল বাছা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, প্রতিটা বাড়িতে বাড়িতে জেলা প্রশাসন আমাদের সাহায্যে, সর্বদল নিয়ে আমাদের সাহায্যে প্রতিটা বাড়িতে আমরা ত্রাণ দিচ্ছি। বিজেপি সিপিএমের যে কথাটা, মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এ বিষয়ে কি বলছেন শুনুন। এটা কোনো রাজনীতির বিষয় না। জল যখন বাড়ে, প্রকৃতির সঙ্গে লড়াই করে কেউ কোনোদিন সে জিতে আসতে পারেনি। প্রকৃতি আপন তালে চলবে। প্রকৃতি জল যেভাবে বাড়বে, তাতে জলকে আটকানোর তো অন্য কোনো পথ নেই। আমরা যতই বাঁধ দিই, যতই আমরা এখানে স্পার তৈরি করি, তাতে হচ্ছে যে প্রকৃতির জল, এই জল আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা।